দর্শক, তাপদাহ না কমায় আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। আর এই মুহূর্তে আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা চলে যাচ্ছি তার কাছে। আর সীমান্ত, চলমান তাপদাহ পরিস্থিতি আর কতটুকু প্রলম্বিত হতে পারে এবং কবে নাগাদ বৃষ্টি নামতে পারে বলে ধারণা করছে আবহাওয়া বিভাগ, এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন যে তীব্র যে তাপদাহ চলছে সেটি আরও ৭২ ঘন্টার যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আপনি জানেন যে এরই মধ্যে সারা দেশের তীব্র তাপদাহে কিন্তু মানুষের হাঁসফাঁস অবস্থা। একেবারে মানুষের দিনমজুর, একেবারে রিক্সা চালক থেকে ভ্যান চালক, তারা খুব কষ্ট করছেন, অর্থাৎ বাইরে বেরোতে পারছেন না। যার কারণে কিন্তু রাজধানীতেও মানুষ একেবারে কারণ ছাড়াই তারা বের হচ্ছেন না। আমরা দেখছি যে একেবারে অবস্থা খুবই খারাপ এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছে, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে সর্বপর্যায়ে। আপনি জানেন যে এই তাপদাহ আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে। আমি যদি এখন একটি কথা বলতে চাই আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিকের সাথে, আমরা জানতে চাইব কিভাবে এই কেন বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না হওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন পুরো এপ্রিল জুড়েই বাংলাদেশ উত্তপ্ত রয়েছে। বাংলাদেশের তাপমাত্রা এখন 36 থেকে 42.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং পক্ষান্তরে বাংলাদেশের অভ্যন্তরে জলীয়বাষ্পের ক্রমবর্ধমান জলীয়বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ফলে গরমের একদিকে তীব্র তাপপ্রবাহ আর একদিকে জলীয়বাষ্পের আগমনের ফলে এই অসহনশীল এবং অস্বস্তি বোধ বৃদ্ধি করে দিয়েছে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় হওয়া। এই এপ্রিল মাস আপনারা জানেন যে কালবৈশাখী ঝড় প্রবণ মাস, কিন্তু এই এপ্রিল মাসে এবার আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখী ঝড় তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কমে গেছে। কারণ আপনারা জানেন যে যদি আমরা গ্লোবাল প্যাটার্নকে যদি আমরা মাথায় রেখে কথা বলি, এবছর এপ্রিল মাস পর্যন্ত এলনিনো কন্ডিশন সক্রিয় অবস্থায় থাকবে। এলনিনো সক্রিয় অবস্থায় থাকলে আমাদের বঙ্গোপসাগরের যে বাষ্পায়নের হার তা কমে যায় এবং বাষ্পায়নের হার কমে গেলে কম সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তার ঊর্ধ্বগমন করে মেঘমালা তৈরি করতে পারে না। এইরকম বজ্র মেঘ তৈরির প্রবণতা কমে যাওয়ার কারণেই আসলে বাংলাদেশে বৃষ্টিপাত কম হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, আপনি জানেন যে আরব সাগর থেকেও জলীয়বাষ্পের যোগান হয়ে বিশেষ করে ফুট হিল অফ হিমালয়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারও বজ্রঝড় তৈরি হয়। ওই দিকের তাপমাত্রা অনেক সময় হ্রাস করে দেয়। সুতরাং উত্তর পশ্চিম থেকে সৃষ্ট বজ্রঝড় থেকে ঠান্ডা বাতাসের বাংলাদেশে আগমন এবং বাংলাদেশের অভ্যন্তরেও যদি বজ্রঝড় হয়, এই যুগপৎ প্রেক্ষাপটে বাংলাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আমাদের ভারতীয় উপমহাদেশেই এইবার এপ্রিল মাসে বজ্রঝড় তৈরির প্রবণতা অনেকটাই কমে গেছে। ফলে এই বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এটি এই এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। বৃষ্টি কবে নাগাদ হতে পারে? দেখুন, আমাদের হাইলি লোকালাইজড বজ্রঝড় হচ্ছে। গতকাল সিলেটে বৃষ্টি হয়েছে, গত 24 ঘন্টায় 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় ছোট ছোট বজ্রঝড় তৈরি হয় এবং এগুলোর শক্তিমাত্রা কম থাকে এবং হাইলি লোকালাইজড হওয়ার কারণে এর বিস্তার হয় না এবং এক জায়গায় কনফাইন্ড হয়ে সে তার বজ্রঝড়ের বৈশিষ্ট্যগুলি শেষ করে এবং বিনাশ করে। ফলে এই বিদ্যমান তাপপ্রবাহকে এইসব স্বল্প মাত্রার শক্তিমাত্রার বজ্রঝড় এই তাপপ্রবাহকে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবে না। ফলে আমাদের বাংলাদেশে যে এখন আজকে পর্যন্ত যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে তা আমি আশঙ্কা করছি যে মাস জুড়ে এই তাপপ্রবাহ বয়ে যাবে। হয়তো বা আওতাধীন এরিয়া কমে যেতে পারে কিছুটা অথবা বৃদ্ধি পেতে পারে, তাপপ্রবাহের শক্তিমাত্রাও কমে যেতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তবে বিদ্যমান তাপপ্রবাহ হয়তোবা 34 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। শ্যামলী, উনি যেমনটি বলছিলেন, অর্থাৎ তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ যে বাংলাদেশে যে জলীয় বাষ্পের যে আধিক্য সেটি কমে যাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে না। তিনি বলেছেন তারপরেও যে 3টি বিভাগে হয়তো বৃষ্টিপাতে হবে, তারপরে হয়তো যদি বৃষ্টিপাতে আরম্ভ হয় তারপরেই কিন্তু যে তাপমাত্রা কমতে পারে। শ্যামলী, এ ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ।